আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ঈদের দিন ইসরায়েলি হামলায় ৭৫ ফিলিস্তিন নিহত। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। এরপর রয়েছে মুসলমানদের জন্য এবারও ঈদের শুভেচ্ছা বার্তা দেননি ট্রাম্প। সর্বশেষ থাকছে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, মোতায়েন হলো ন্যাশনাল গার্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি হামলায় ৭৫ ফিলিস্তিন নিহত। ঈদের সময় ইসরায়েলি বর্বরতা থেকে বাঁচতে পারল না ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঈদ উল আজহা ছিল ৬ জুন। তার পরের দিন ৭ জুন ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকা জুড়ে নিহত হয়েছে অন্তত ৭৫ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ সূত্রে জানা গেছে এ তথ্য। খবর আল জাজিরার। গাজায় বোমাবর্ষণে ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন দেহ বের করে এনেছে হাসপাতাল কর্মীরা। এটিকে গণহত্যা বলেছে অনেকেই। নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য এবং ১৬ জনের মধ্যে ৬ জন শিশু রয়েছে। এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদুল বাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েল বিমান বাহিনী। তিনি আরও জানান, শনিবারের হামলায় অন্তত ৮৫ জন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখন সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ত্রাণ নিতে আসার পর ফিলিস্তিনিদের উপর সর্বশেষে হামলা ঘটানো ঘটে। এতে ৮ ফিলিস্তিনি নিহত হন। মুখপাত্র মাহমুদুল বাসেল বলেন, এটি ছিল পুরোপুরি ঠান্ডা মাথায় গণহত্যা। শনিবার যারা নিহত হয়েছে তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা মুজাহিদিন ব্রিগেডের নেতা আসাদ আবু সারিয়াকে হত্যা করেছে, যিনি ২০২৩ সালে হামাস নেতৃত্বাধীন হামলার অংশ নিয়েছিল বলে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে। হামাস ও টেলিগ্রাম বার্তায় আসাদ শহীদ হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগের দিন অর্থাৎ ৬ জুন দিনভর গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এবং তাতে নিহত হয়েছে অন্তত ৪২ জন। যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে মুসলিমদের সামনে প্রদত্ত ধর্মীয় বক্তৃতা বা খুতবায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিন সহ বিশ্বের সব মুসলিমদের শান্তি কামনার দোয়া করা হয়। ৫০ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা শুক্রবার উদযাপন করেছে পবিত্র ঈদ উল আজহা। তবে নিউ ইয়র্ক বেশ কয়েকটি স্থানে ঘটেছে কিছুটা ব্যতিক্রম। কোনো মসজিদ কমিটি শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়ার কিছুটা ভিন্নতা দেখা দেয়। যুক্তরাষ্ট্রব্যাপী সব দেশীয় মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ উল আজহা নামাজের অংশ নেন যুক্তরাষ্ট্রের ৩ সহস্রাধিক মসজিদ ও ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ৩,০০০-এর বেশি ঈদের জামাত খোলা মাঠ ছাড়াও মসজিদ ও গির্জার মিলিতায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ২ দশকে যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩২% বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রের মসজিদের সংখ্যা ছিল ১২০৯টি। মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১১ সালে পরিমাণ দাঁড়ায় ২১০৬টি। ২০২০ সালে সর্বশেষ গণনায় যুক্তরাষ্ট্রের মোট মসজিদের পরিমাণ দাঁড়ায় ২,৭৯৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ৩৪৩টি, ক্যালিফোর্নিয়া ৩০৪টি, টেক্সাসে ২২৪টি, ফ্লোরিডায় ১৫৭টি, ইলিনয়সে ১০৯টি এবং নিউ জার্সিতে ১৪১টি মসজিদ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠ ও গির্জার মিলিতায়তনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেসব এলাকায় মসজিদ নেই, সেই সব এলাকায় দীর্ঘদিন ধরে গির্জার মিলিতায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আসছে। প্রায় প্রতিটি ঈদের জামাতেই ইসরায়েল গাজার যুদ্ধ বিষয়ে খুতবা ও ফিলিস্তিন সহ বিশ্বের সব মুসলিমদের শান্তি কামনায় দোয়া করা হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন ২ শতাধিক মসজিদ বা তৎসংলগ্ন মাঠে ঈদ জামাত করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল ৮টা থেকে শুরু হয় জামাত এবং মসজিদগুলিতে পর্যায়ক্রমে চলে সকাল ৯:৩০ পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। এছাড়া জ্যামাইকার অন্য মসজিদ জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটন প্রায় সব এলাকায় মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশে অধ্যুষিত নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলোরাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও
কেন্টাকির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে ১.৫ শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মুসলমানদের জন্য এবারও ঈদের শুভেচ্ছা বার্তা দেননি ট্রাম্প। বিশ্বব্যাপী মুসলমানদের জন্য মার্কিন প্রেসিডেন্টের ঈদ শুভেচ্ছা বার্তা দেওয়ার রীতিনীতি বা রেওয়াজ থাকলেও পরপর ২ ঈদে কোনো শুভেচ্ছা বার্তা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, কিন্তু এই উপলক্ষে তিনি কোনো শুভেচ্ছা বার্তা জানাননি। রমজানে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করলেও গত ঈদুল ফিতরেও তিনি যুক্তরাষ্ট্র ও বিশ্বের মুসলমানদের জন্য কোনো বার্তা দেননি। রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা প্রতিবছর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বার্তা পাঠিয়ে থাকেন, কিন্তু চলতি বছরেই ঘটেছে তার ব্যতিক্রম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এখন পর্যন্ত দেননি কোনো বিবৃতি। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে ট্রাম্প হোয়াইট হাউস গত ২৭ মার্চ শবে কদর উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। সম্মাননা ও উদযাপনের ওই রাতে বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউস অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রমজান মোবারক। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি আমি আপনাদের পাশে থাকব। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন। ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ২০২০ সালের ২৩ মে প্রথমবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বছর ২৪ মে যুক্তরাষ্ট্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। এর একদিন আগে তিনি মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বার্তা পাঠান। তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছিলেন, বিশ্বের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করছেন। আমরা আশা করি তারা প্রার্থনা ও ভক্তির মাধ্যমে সান্ত্বনা ও শক্তি লাভ করবেন। গত কয়েক সপ্তাহ ও মাস ধরে যখন আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছি, তখন এই অভূতপূর্ব সময়ে দিক নির্দেশনা পাওয়ার জন্য আমরা আমাদের বিশ্বাস, পরিবার এবং বন্ধুদের উপর নির্ভর করেছি। এই উৎসব ১ মাস ব্যাপী রমজান শেষ পালন করা হয়, যখন মুসলমানদের দিনের বেলা রোজা রাখেন এবং অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠানিকতা পালন করেন। বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, মোতায়েন হলো ন্যাশনাল গার্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও এ তথ্য জানিয়েছেন। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টম হোমান বলেন, নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা লস অ্যাঞ্জেলসকে আরও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য ন্যাশনাল গার্ডকে নামানো হয়েছে। যদি এতে পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে লস অ্যাঞ্জেলসের নিকটস্থ পেন্ডিলটন সেনা ছাউনি থেকে মেরিন সেনাদের একটি দল এসে দায়িত্ব গ্রহণ করবে। তাদেরকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। এক বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন সচেতনভাবে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপ একটি ভুল সিদ্ধান্ত এবং এরা জেরে প্রশাসনের উপর জনগণের আস্থা হ্রাস পাবে।